বলছি তুমি যদি 10 নম্বরও পাও তাহলেও কিন্তু পাস। কি করে? মাত্র 10 নম্বর পেয়েও তুমি কিভাবে এই 2025-এর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, পাস হয়ে যাবে। যেই সংশয়, যেই চিন্তা তোমার মনে চলছে সেখান থেকে বেরিয়ে আসো এবং তুমি ধরে নাও যেরকমই পরীক্ষা দাও না কেন তুমি কিন্তু অবশ্যই পাস করছো। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আজকের দিনটা পার করতে পারলেই তোমাদের বহু প্রতীক্ষার অবসান কিন্তু হতে চলেছে। তো এখন তোমাদের মনে নানান রকমের প্রশ্ন, বিভিন্ন ভিডিওতে এসে তোমরা কমেন্টে নানান কথা জানতে চাইছো। বিশেষত যে প্রশ্নটা ঘুরে ফিরে বারবার তোমরা করছো সেটা হচ্ছে, ম্যাম পাস করবো তো? কত নম্বর, একেবারে সর্বনিম্ন কত নম্বর পেলে তুমি পাস করবে? যারা একটু খারাপের দিকে পরীক্ষা দিয়েছো, এখনো পর্যন্ত নিজের মধ্যে সেই আস্থাটা আনতে পারছো না পাস করবে কিনা, তাদের তরফ থেকে কিন্তু এই প্রশ্নটা ঘুরছে, বারবার ঘুরে ফিরে আসছে। এরকম চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাকে অ্যাসিওর করছি, নিশ্চিন্তে থাকো, তুমি ভালোভাবেই কিন্তু তুমি পাস করে যাচ্ছ। তো কমেন্টে জানাও তুমি কত নম্বর আশা করছো, কত নম্বর পেতে পারবে বলে মনে করছো, বা তোমার কোন সাবজেক্টটা একটু দুর্বল হয়ে গেছে, কোন সাবজেক্টে একটু কম নম্বর আসবে এবং সেটা কতটা আসবে সেটা তুমি জানাতে পারো। কোথা থেকে তুমি এখন এই উপস্থাপনাটা দেখছো সেটাও কমেন্টে জানাতে পারো। আর এই রকম তথ্য সমৃদ্ধ যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো। উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ তোমার মতো তোমার বন্ধুরাও চিন্তায় রয়েছে যে ন্যূনতম কত নম্বর পেয়ে পাশ করা যায়। তোমাদের জন্য বলি যে 10 নম্বর পেলেই কিন্তু তোমাদের পাশ করে যাওয়ার কথা। হ্যাঁ, প্রচুর 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 পরিমাণে পাশ করছে, মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হচ্ছে, অন্তত 89% আপ হয়তো পাশের হার হতে চলেছে, মোটের উপর ভিত্তি করে বললাম। তো এই জায়গায় মানে 87 থেকে 89% তো থাকছেই, হয়তো দেখা যাবে 90% আপও কিন্তু পাস করছে। তো এই জায়গায় অকৃতকার্য হওয়ার সংখ্যাটা খুবই কম, অকৃতকার্য হওয়ার তো কথাও নয়। তো তোমাদের মনে এই যে প্রশ্নটা এখন চলছে পাস করবে কিনা, এই জায়গায় তোমাদের বললাম যে 10 পেলেই তোমরা পাস করে যাবে। কিসের ভিত্তিতে বললাম দেখো, তোমাদেরকে একেবারে হাতে নাতে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমাদের মাধ্যমিকের যে ব্যাপার সেটা হচ্ছে কি, টোটাল 7টা সাবজেক্টের উপর তোমরা পরীক্ষা দিয়েছো, আর প্রত্যেকটা 100 নম্বরের পরীক্ষা। তার আবার দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে তোমরা লেখা পরীক্ষা দিয়েছো আর একটা হচ্ছে প্রজেক্ট। লেখা পরীক্ষা দিয়েছো 90 নম্বরের আর প্রজেক্ট দিয়েছো 10 নম্বরের। এইবার এই যে প্রজেক্টের 10 নম্বর, এটা সম্পূর্ণ স্কুলের হাতে। স্কুল কিন্তু এক্ষেত্রে কোথাও কোনো কার্পণ্য একেবারেই করে না। 10 নম্বরের মধ্যে 10 নম্বরই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে দেওয়া হয়। খুব রেয়ার কেসে 9 নম্বর হয়তো দেওয়া হয়, আর যারা প্রজেক্ট জমাই করে না বা ভীষণ ইরেগুলার, স্কুলে একেবারে আসে না, তাদের ক্ষেত্রে হয়তো সেটা 8 নম্বর, এর নিচে কিন্তু নম্বর দেওয়া হয় না। তাহলে তুমি যদি প্রজেক্টে 10-এ 10 পেয়ে থাকো, আর বাকিটা তোমাকে তাহলে লেখা থেকে তুলতে হবে। সেটা কতটা তোমরা জানো যে তোমাদের 25% মার্কস পেতে হবে লেখা এবং প্রজেক্ট মিলিয়ে। তাহলে তোমার লেখা পরীক্ষাটা হয়েছে 90-এ, আর প্রজেক্ট তুমি দিয়েছো 10-এ, 10-এর 10 পেয়েই গেছো। তাহলে এখন তোমার বাকি থেকে গেল কত? আর 15 নম্বর। এই 15 নম্বর তোলাটা কিন্তু একেবারেই কঠিন নয়। বিভিন্ন সাবজেক্টের জন্য অবজেক্টিভ টাইপ কোশ্চেন সেটা যেমন থাকে, তার সঙ্গে ডেসক্রিপটিভ কোশ্চেনও থাকে। এইবার অবজেক্টিভ কোশ্চেনে কিন্তু এই 15 নম্বর তুলে নেওয়াটা কোনো ব্যাপার নয়, কিন্তু যাদের সারা বছর বইয়ের সঙ্গে সেই অর্থে সংযোগ নেই, সেই অর্থে একেবারেই পড়াশোনা করেনি, বা নামের স্কুলে একটু নামটা রয়েছে বাকি অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তারা এই 15 নম্বর তুলতেও কিন্তু হিমশিম খেয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি কিছু লিখে আসো, তাহলে আমি বলছি তুমি যদি 10 নম্বরও পাও তাহলেও কিন্তু পাস। কি করে? তার কারণ 25-এর মধ্যে তুমি 10 নম্বর প্রজেক্টে পেয়ে গেছো, আর 10 নম্বর যদি রিটেনে পেয়ে থাকো তাহলে তোমার হলো 20। গ্রেস নাম্বার বলে একটা কথা রয়েছে, যে সম্পর্কিত ভিডিও কিন্তু তোমাদেরকে আগেই আমি চ্যানেলে জানিয়েছি। সেই সম্পর্কিত ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে গ্রেস নম্বরের ব্যাপারটা কি সেটা তোমাদের একটা স্বচ্ছ ধারণা নিশ্চয়ই হয়ে গেছে। যদি এখনো না দেখে থাকো, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তাহলে ওখান থেকে দেখে নেবে যে গ্রেস নম্বরটা আসলে কি। তো এই গ্রেস
নম্বরের সাহায্যে তুমি কিন্তু অবশ্যই 25 পেয়ে যেতে পারো। আর 25 পেয়ে যাওয়া মানে তুমি পাস করে গেলে। এইবার তুমি প্রজেক্টে 10 পেয়েছো, রিটেনে 10 পেয়েছো, 20 পেলে মোট, সেখানে 5 নম্বর গ্রেস তোমাকে কি দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে? না, একেবারেই না। মাত্র একটা সাবজেক্টে যদি তোমার এই ধরনের ব্যাপার তৈরি হয়, একটা বা দুটো সাবজেক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে পাস করিয়ে দেওয়ার জন্য এই 5 নম্বর দিয়ে দেওয়া হবে, সমস্ত সাবজেক্টের জন্য নয়। সমস্ত সাবজেক্টে গ্রেস নম্বর তখনই তুমি পেতে পারবে যদি সেটা 1 নম্বর বা 2 নম্বর কম থেকে থাকে, তাহলে সেখানে তোমাকে সেই নম্বরটা দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। এবার যদি প্রত্যেকটা সাবজেক্টেই তোমার এই 5-5 করে কম হতে থাকে, মানে প্রত্যেকটা সাবজেক্টে যদি তুমি 20-21 এরকম পেতে থাকো, তাহলে সমস্ত সাবজেক্টে 4-5 করে দিয়ে তোমাকে কিন্তু পাস করানো হবে না। আর তোমরা যারা 12-13 পর্যন্ত রিটেনে পেয়ে যাবে, তারা তো অনায়াসেই পাস করবে। 12-13 পেয়ে যাও মানে 22-23 করে তুমি পেয়েই যাচ্ছ প্রজেক্ট মিলিয়ে, সেখানে 2-3 নাম্বার অবশ্যই তোমাকে গ্রেস দিয়ে দেওয়া হবে। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে মাত্র 10 নম্বর পেয়েও গ্রেস নাম্বারের সাহায্যে তুমি কিভাবে এই 2025-এর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, পাস হয়ে যাবে। যেই সংশয়, যেই চিন্তা তোমার মনে চলছে, সেখান থেকে বেরিয়ে আসো এবং তুমি ধরে নাও যেরকমই পরীক্ষা দাও না কেন, তুমি কিন্তু অবশ্যই পাস করছো। সকলকেই জানাই বেস্ট অফ লাক, ভীষণ ভীষণ ভালো পরীক্ষার রেজাল্ট তোমাদের আসুক, প্রত্যেকে হাসি মুখে রেজাল্ট নিয়ে বাড়ি আসুক। একমাত্র তারাই অকৃতকার্য হতে চলেছে যারা খাতায় কিছুই লিখে আসেনি, অর্থাৎ সাদা খাতা জমা দিয়েছে, বা যারা শুধু প্রশ্ন তুলে দিয়ে চলে এসেছে। সেই সমস্ত স্টুডেন্টরা কোনোভাবেই পাস করছে না। আর কারা পাস করছে না? সেই সমস্ত স্টুডেন্ট যারা কি লিখেছে নিজেরাই জানে না, মানে প্রশ্ন এক করা হয়েছে, তার উত্তর আর এক রকম দিচ্ছে, আগডুম বাগডুম কি যে লিখেছে নিজেরাই হয়তো উদ্ধার করতে পারবে না, তারা পাস করতে পারবে না। আর কারা পাস করতে পারবে না? যারা খাতায় বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য করেছো, তারা পাস করতে পারবে না, সেই খাতাগুলো ক্যান্সেল হয়ে যাবে। আর যারা খাতায় ঘুষের কথা বলেছো, বা কোনো রাজনৈতিক মন্তব্য করেছো, বা কোনো রকম থ্রেট দিয়েছো, সেই সমস্তগুলোও কিন্তু পাস করতে পারবে না। আর পরীক্ষা সেন্টারে যারা অসৎ উপায় অবলম্বন করেছিলে, যাদের খাতা আড়ে হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, তাদের খাতাগুলো কিন্তু পাস হবে না, তারাও কিন্তু অকৃতকার্য হবে। তোমাদেরকে এর আগেই আমি জানিয়েছি যে তোমরা যতজন পরীক্ষার্থী এই বছর পরীক্ষা দিয়েছো, তার মধ্যে অন্তত 1 থেকে 1.5 লাখ পর্যন্ত স্টুডেন্ট কিন্তু ফেল করছে বা অকৃতকার্য হচ্ছে। এই কারণের জন্যই কিন্তু তারা পাস করতে পারছে না। তুমি এ ধরনের কোনো কাজ করনি তো? যদি না করে থাকো, তাহলে এরকম চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাকে অ্যাসিওর করছি, নিশ্চিন্তে থাকো, তুমি ভালোভাবেই কিন্তু তুমি পাস করে যাচ্ছ।